কোচবিহার থেকে কাকদ্বীপ, পুরুলিয়া থেকে পাথর প্রতিমা, বাংলার রং এখন সবুজ। সর্বত্র ঘাস ফুলের রমরমা। ব্যতিক্রম মালদা মুর্শিদাবাদ। 2008 সালের পর থেকে বাংলা জুড়ে যে তৃণমূলকরণ শুরু হয়েছে তাতে গা ভাসায়নি মালদা মুর্শিদাবাদ। নবাবের জেলা ঐতিহ্যগতভাবে কংগ্রেসের জেলা। বাম আমলেও মুর্শিদাবাদে ছিল কংগ্রেসেরই রমরমা। শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছিল দুর্গ। অধীর চৌধুরীর নেতৃত্বে গত বিধানসভা নির্বাচনেও 22টি আসনের 18টি দখল করে কংগ্রেস। গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদেরও দখল রাখে কংগ্রেস। বেশিরভাগ পুরসভাতেও কংগ্রেসেরই রমরমা। কয়েকদিন আগে পর্যন্ত এই জেলায় কোনো পুরসভাতেই ক্ষমতা ছিল না তৃণমূলের। অশ্বমেধের ঘোড়ার এভাবে আটকে যাওয়া কোনো দিনই মেনে নিতে পারেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে বারে বারে ছুটে গিয়েছেন মুর্শিদাবাদে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সূক্ষ্ম রাজনৈতিক চাল এবং তীব্র ইচ্ছায় গত বিধানসভা নির্বাচনে 30% ভোট পায় তৃণমূল। জিতে নেয় শামশেরগঞ্জ, জঙ্গিপুর, সাগরদিঘি এবং হরিহরপাড়া। কিন্তু তারপরেও তৃপ্ত নয় তৃণমূল। আর সেই কারণেই তৃণমূলের জোড়াফলা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে মাঠে নামিয়েছে দল। ফলও মিলেছে হাতে নাতেই। গত কয়েকদিনে কংগ্রেস ভেঙে তৃণমূলের শিবিরে নাম লেখানোর ঢল নেমেছে। জঙ্গিপুর, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, বেলডাঙ্গা পুরসভায় দখল নিয়েছে তৃণমূল। মুর্শিদাবাদে আজকে 3 জন জেলা পরিষদ সদস্য এবং জঙ্গিপুর মিউনিসিপ্যালিটির 12 জন কাউন্সিলর অর্থাৎ জনপ্রতিনিধি 21 জনের মধ্যে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিপুল উন্নয়নের কর্মকাণ্ড এবং কর্মযজ্ঞে অনুপ্রাণিত হয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। জঙ্গিপুর পৌরসভা, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ পুরসভা এবং একাধিক জেলা পরিষদ মেম্বার আমাদের নেতৃত্বর হাত ধরে জয়েন করেছেন। জোটের সরকার গঠনের দখলের স্বপ্ন দেখানো অধীরবাবুর তথাকথিত সাম্রাজ্য পতন হওয়া শুরু হয়েছে। আর তাই আরেক যুবনেতা সৌমিক হোসেনকে দেওয়া হয়েছে দায়িত্ব। এক সময়ের যুব কংগ্রেস সভাপতি সৌমিক জেহাদ ঘোষণা করেছেন অধীর চৌধুরীর বিরুদ্ধে। এরপর আমরা করব যত খুন করেছে অধীর চৌধুরী তাদের ছবিটাকে নিয়ে বহরমপুর শহরে একটা মিছিল করব। যে অধীর চৌধুরীর যে একটা অসুর, তার প্রত্যেক দিন একটা করে রক্ত দরকার হয় মানুষের। তৃণমূল কংগ্রেসের কর্মীদের রক্ত দরকার হয়। এই রূপটাকে মানুষের ভিতর তুলে ধরা এবং এর উপযুক্ত জবাব হচ্ছে রক্ত খাওয়ার দাগটাকে ভেঙে দিতে। প্রদেশ কংগ্রেস সভাপতি আবার অভিযোগ এনেছেন তৃণমূলেরই বিরুদ্ধে। বলছেন প্রলোভন দেখিয়ে দল ভাঙাচ্ছে তৃণমূল, ব্যবহার করা হচ্ছে প্রশাসনকে। পশ্চিমবঙ্গে আজকে যে রাজনৈতিক এক নতুন তত্ত্ব সামনে রেখে তারা এই বাংলার রাজনীতিতে একটা নতুন সমীকরণ আনার চেষ্টা হচ্ছে, সেটা হচ্ছে একদিকে সন্ত্রাস, পুলিশ, ভীতি প্রদর্শন, আরেকদিকে প্রলোভন। একদিকে গাজর দেখাও, আরেকদিকে লাঠি দেখাও। এই গাজর অ্যান্ড স্টিক পলিসি, তাতে কংগ্রেসের সবাই উইথস্ট্যান্ড করতে পারছে না, রুখতে পারছে না। যারা রুখতে পারছে তারা এখনো টিকে আছে, যারা রুখতে পারছে না তারা আত্মসমর্পণ করেছে। বাংলায় একটা প্রবাদ আছে, নাচতে না জানলে উঠোন নেই। সুতরাং কিছু না কিছু বলে অস্তিত্ব বজায় রেখে রাজনৈতিক প্রেক্ষাপটে তাদেরকে তাদের অস্তিত্ব বজায় রাখতে হবে। সুতরাং অজুহাত তো দিতেই হবে। যারা রাজনৈতিকভাবে লড়তে পারে না তারা এসব কথা বলে। তিনি নীতি নৈতিকতার কথা বলেন, তার লজ্জা হওয়া উচিত। যে সিপিএমের হাতে 55,000 কংগ্রেস কর্মী সমর্থকরা নৃশংসভাবে তাদের হাতে হত্যা হয়েছে, তাদের হাতে প্রাণ দিয়েছে, তাদের সাথে জোট করে আজকে এক মঞ্চে তারা বড় বড় কথা বলছে। তারা নীতি আদর্শের কথা বলে কি করে? গোটা মুর্শিদাবাদেই ঘাস ফুলের রমরমা চায় তৃণমূল। আমি তো বলেছি 31/12/2016 পরে মুর্শিদাবাদে, মালদাতে কংগ্রেস নামক কোনো বস্তু থাকবে না। 2017 নতুন সকালের শুরুয়াত চায় তৃণমূল। এবছরই অধীর দুর্গের পতন নিশ্চিত করতে আদা জল খেয়ে তাই মাঠে নেমে পড়েছেন তৃণমূল নেতারা। আপাতত আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু তৃণমূলের মিশন মুর্শিদাবাদ। রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, এটুকু পরিচয় বোধহয় সৌমিক হোসেনের জন্য ঠিক নয়। সৌমিক হোসেনের আরও বড় পরিচয় মুর্শিদাবাদের অধীর দুর্গে অধীর চৌধুরীর চোখে চোখ রেখে কথা বলার রাজনীতি। আর সেই রাজনীতি আজ সৌমিক হোসেনকে এনে ফেলেছে পর্দার একেবারে সামনের সারিতে, লাইন লাইটে। আমরা কথা বলে নেব সৌমিক হোসেনের সঙ্গে। আমি একটা জিনিস বলি, যে আমার পরিচয়টা হচ্ছে আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আমি একটা সৈনিক, তৃণমূল কংগ্রেসের সৈনিক। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয়। সৌমিকদা, প্রথমেই যেটা জানতে চাইবো, অধীর দুর্গে রাজনীতি করা কতটা শক্ত? অধীর চৌধুরী ছিল তার কারণ আমরা কংগ্রেসে ছিলাম বলে। আমরা কংগ্রেসে ছিলাম এবং আসল কাজটা আমরা করতাম।
অধীরবাবু নিজেকে যে ভাবে যে রবিনহুড, খালি মুখে বড় বড় কথা বলে, সেটা আমরা কিন্তু প্রমাণ করে দিয়েছি। আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে, এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড সাপোর্ট করে আমাকে, ওনার সাপোর্ট ছাড়া কিন্তু এগুলো সম্ভব না। যখন আমরা এসেছিলাম 4টে গ্রাম পঞ্চায়েত ছিল মুর্শিদাবাদ জেলায়, এখন সেখানে দাঁড়িয়ে মুর্শিদাবাদ জেলায় 135টা গ্রাম পঞ্চায়েত আছে 254টার মধ্যে। মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরী ভাবতো কি খুন করে মানুষকে, তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়ে দিত, যে সব সময় খুন করত। আমরা কি করেছি, যত খুন করেছে তত তৃণমূল কংগ্রেসে আরও লোক ঢুকছে। আজকে অধীর চৌধুরী ঘাবড়িয়ে গেছে, দেখুন পরপর খুন করছে। এই 6 মাসের মধ্যে প্রায় 7-8টা খুন করলো। কাবুলকে খুন করেছে, মাসুদকে খুন করেছে, আমাদের ক্যান্ডিডেট হয়েছিল খড়গ্রামে, তাকে খুন করেছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, যে খুন করে অধীর চৌধুরী কিন্তু আর আটকাতে পারছে না। যত খুন করছে তত তৃণমূল কংগ্রেসে ঢুকছে। আর এই জিনিসটা এতটাই বেড়ে যাচ্ছে যে অধীরবাবুকে সেদিকে আমি একটা মিটিংয়ে বলে এসেছি, ওর বাড়ির সামনে মিটিংয়ে বলেছি যে এই খুন কারবারটা বন্ধ করতে হবে। তার কারণ আমাদের কর্মীরা খুন করবে আর উনি চুপচাপ থাকবে আর আমরা চুপচাপ থাকবো, এটা তো হবে না। বারবার খালি দেখছি আমাদের কর্মীদের খুন করছে। আমাদের কর্মীদের মুখে হাসি ফুট যদি থাকে তবে তো আমরা হাসবো। খড়গ্রামের ক্যান্ডিডেটকে খুন করেছে, সাহসটা দেখো। আমরা তার জন্য প্রতিবাদ মিছিল করেছি। আমাদের টার্গেট এরপর আমরা করব, যত খুন করেছে অধীর চৌধুরী তাদের ছবিটাকে নিয়ে বহরমপুর শহরে একটা মিছিল করব। যে অধীর চৌধুরীর যে একটা অসুর, তার প্রত্যেক দিন একটা করে রক্ত দরকার হয় মানুষের, তৃণমূল কংগ্রেসের কর্মীদের রক্ত দরকার হয়। এই রূপটাকে মানুষের ভিতর তুলে ধরব, এবং এর উপযুক্ত জবাব হচ্ছে রক্ত খাওয়ার দাগটাকে ভেঙে দিতে হবে। এই যে রক্ত খাওয়ার কথা বলছেন, দাগটা মুছবেন কিভাবে? যে হারে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসে ঢুকছে, আগামী দিনে লোক পাবে না ওদের জন্য। আমি তো ওনার বাড়ির, ওনার যে ওয়াইফ, সেও আমাকে কালকে রাত্রে ফোন করেছিল, বলছে আমরাও আসতেছে। ও সারা কদিন আগে এসছে। হ্যাঁ, আমরা নেত্রীকে বলেছি, নেত্রী সিদ্ধান্ত নেবে, যদি বলে ঢুকাতে ঢুকবে। ওনার বাড়ির ফ্যামিলি, যার সঙ্গে 28 বছর সংসার করেছে, সে এখন ওনাকে ছেড়ে আসতে চাইছে। সে বলছে আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে অধীরবাবু 28 বছর সংসার করে কিরকম নেতা ভাবুন। 28 বছর সংসার করার পর তার বাড়ির যার সঙ্গে 28 বছর সংসার করেছে, সে বলছে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে খুনের রাজনীতির কথা বলছেন, সে খুনের রাজনীতি দল বদল করার মাধ্যমে কি পাল্টানো যাবে? আমরা আমাদের নেত্রীর নীতি আদর্শ মেনে দলটা করি, যে আমরা চাই মানুষেরকে উন্নয়ন দিয়ে মানুষকে ভালোবেসে কাছে আনতে। কিন্তু প্রত্যেক দিন খুন করছে। এই খুন করতে করতে দেখুন সহ্যের একটা সীমা আছে। 1 সেকেন্ড লাগবে অধীরবাবুকে জব্দ করতে, 1 সেকেন্ড লাগবে, কিচ্ছু নাই। খালি ওই পরিষ্কার কথা আমি বলছি, আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি। বাপের বেটা হলে সামনাসামনি লাগুক না, পিছন থেকে কোথা থেকে এসে কাকে টাকা দিয়ে নিয়ে এসে খুন করে দিয়ে চলে যায়। ক্ষমতা থাকলে সামনাসামনি লাগুক, পারবে না, লোক দিয়ে খুন করায়। কারণ তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে। আজকে দেখুন একটা এমএলএ জিতেছিল, কিন্তু আপনি বলুন তো, যে এই 2 বছরের মধ্যে যে কাজটা আমাদের জেলায় হয়েছে, আমরা কোনোদিন দেখিনি আমার জন্মে এত কাজ। এবং শুধু এই না, 2 মাসের ভিতর আমরা মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের করব। ওখানে অধীরবাবুকে আর এক চুল জায়গা ছাড়া যাবে না। উনি যেটা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আজকে আমি কংগ্রেস পরিবারের ছেলে, আমরা দেখেছি দিনের পর দিন অধীরবাবুরাই সিপিএম কংগ্রেসে মারামারি লাগাতো। কংগ্রেস কর্মীরা খুন হতো, সিপিএমরা খুন হতো, আর অধীরবাবুরা উপরে বসে লিডারশিপ মানে নেতাগিরি করতে ব্যস্ত থাকতো। আজকে মানুষ কিন্তু এই রূপটা ধরতে পেরেছে, যে টাকার জন্য
টাকার জন্য অধীরবাবু সেই সিপিএম এর সঙ্গে জোট করছে। আর সিপিএমরা তাদের এত লোভ, গদির এত লোভ। আজকে দেখুন সিপিএমদের নেতা অধীরবাবু কোনো সময় বলে না বাংলার উন্নয়ন দরকার আছে, মুর্শিদাবাদ জেলার উন্নয়ন দরকার। কি দরকার? গদি দরকার, চেয়ার দরকার, মন্ত্রী হব, উপমন্ত্রী না কি আবার তো ডিক্লেয়ারই করে ফেলেছিল। এত কথা বলছেন যে অধীর চৌধুরীকে পরের নির্বাচনেই দেখে নেবেন, কিন্তু আপনি ডোমকলে জিততে পারলেন না কেন? একটা জিনিস আপনাকে বলি, ডোমকলে যেহেতু কংগ্রেস কর্মীরা যাতে ভোটটা আমাকে না দিয়ে দেয়, আজকে কংগ্রেস লোকসভা ভোটে 96,000 ভোট ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস 44,000 ভোট পাচ্ছে। তৃণমূল কংগ্রেসের 24,000 ভোট ছিল, সেখানে 64,000 ভোট পাচ্ছে। আনিসুর রহমান নিজে সকালবেলা এসে স্বীকার করছে যে আমরা তো হেরে যাচ্ছি। আজকে কংগ্রেসরা ভোটটা দিয়েছে ওখানে। সকালে খুনটা অধীরবাবু নিজে পরিকল্পনা মাফিক নিজে খুনটা করিয়েছে। আর ওখানকার এসডিপিও সে ছিল কমরেড, সে ভেবেছে জোট ক্ষমতায় আসছে বলে সকাল থেকে সন্ধ্যা অবধি আমাদের লোকজনকে ভোটের লাইনে দাঁড়াতেই দেয়নি। পরিকল্পনা মাফিক অধীর চৌধুরী ভোটের কদিন আগে আইসিকে সরালো। তারপরে এরকম আমরা পুলিশ নিয়ে ভোট করতে চাই না, কিন্তু পুলিশ ওইভাবে লাঠি চালাবে। আপনাদের ক্যামেরাম্যানরা ওখানে যারা যারা ছিল ভোটের সময় জানবেন, তারা দেখেছে কিভাবে পুলিশ লাঠি চালিয়েছে। মানে চাইছে যে গোটা মুর্শিদাবাদ জেলায় যত ফোর্সেস ছিল সব ডোমকলে দিয়ে দিয়েছে। তা সত্ত্বেও আজকে সামান্য কিছু ভোটে আমাকে হারাতে পেরেছে। কিন্তু আমাদের লড়াইটা ছিল অধীরবাবুর সঙ্গে। অধীরবাবু কিন্তু এত চেষ্টা করে করে কিন্তু 3 নম্বর জায়গায় এসছে। অধীরবাবুকে জিতাতে হলো, আনিসুর রহমানকে নিজে জিততে পারলো না, এটা মাথায় রাখতে হবে। নিবিড় সংগঠন তৈরি করবেন কিভাবে? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছে যে নেত্রীর যে উন্নয়নটা আমরা ওইটা বুথ স্তরে নিয়ে যাব। বুথে আমরা প্রত্যেকটা বুথে 30টা ইয়ং ছেলে, তার মধ্যে ছাত্র, যুব, মহিলা, এদেরকে রেখে এই যে উন্নয়নগুলো হচ্ছে সেগুলো বাড়িতে বাড়িতে পৌঁছাচ্ছে কিনা, এইগুলো আমরা আস্তে আস্তে সংগঠনের মধ্যে দিয়ে আমরা কিন্তু মানুষকে নেত্রীর উন্নয়নটা পৌঁছে দেবো। এটা যখনই এটা শুরু হবে দলের পক্ষ থেকে, অটোমেটিক নিচতলা থেকে যদি উঠতে শুরু হয়, মুর্শিদাবাদ জেলা এমনিতে সংগঠন হয়ে গেছে। আজকে প্রায় 31% ভোট হয়ে গেছে। এটা চারটিখানি ব্যাপার না, 2 বছরের মধ্যে। পঞ্চায়েতে আপনাকে দায়িত্বের সঙ্গে বলে দিচ্ছি, পঞ্চায়েতে সিপিএম কংগ্রেসের জামানত জব্দ করে দেবো আমরা। আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে কংগ্রেসের একটা মুর্শিদাবাদের নিবিড় সংগঠন আছে। মুর্শিদাবাদের কংগ্রেস ভবন থেকে, বহরমপুরের কংগ্রেস ভবন থেকে রীতিমতো বুথ স্তরে যোগাযোগ রাখা হয় প্রতি মুহূর্তে। সেই নিবিড় সংগঠনকে আপনারা তৈরি করতে পেরেছেন আদৌ? একটা তো বুথের মেম্বারও কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে যাচ্ছে না। তাহলে কংগ্রেস যদি সংগঠনটা যদি ঠিকঠাক থাকতো, তাহলে কংগ্রেস থেকে এত ভাঙতো না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা সারা রাজ্যে উন্নয়ন করছে, আর মুর্শিদাবাদ জেলায় বিশেষ করে। আজকে অধীরবাবুর মুখের কথা কি যে মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা। তাহলে 20 বছর ধরে এমপি আছে, তা সত্ত্বেও মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা। মানুষ বলছে যে আপনাকে তাহলে 200 বছর এমপি হতে হবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার সঙ্গে সঙ্গে আজকে মুর্শিদাবাদের মানুষের জন্য দিদিকে বলে সঙ্গে সঙ্গে করিয়ে দেয়। উন্নয়ন যদি মানুষ ভাবে যে করব, কেন্দ্রে ক্ষমতায় ছিল 10 বছর, কি করেছে মুর্শিদাবাদে? মুর্শিদাবাদে কি করেছে? বড় বড় রথী মহারথী মুর্শিদাবাদ জেলা থেকে জিতেছে। মুর্শিদাবাদ জেলায় কি উন্নয়নটা করেছে আপনি বলুন তো? একটা এইমসের ধাঁচে হাসপাতাল করতে পারত। ওখান থেকে প্রণববাবু আমাদের ওখান থেকে জিতেছে, মাননীয় রাষ্ট্রপতি আছে এখন। ইচ্ছা করে পারতো না একটা এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি করতে? হয়নি। ওখানে আপনার একটা এয়ারপোর্ট করতে পারতো? হয়নি। কি করেছে মুর্শিদাবাদ জেলায় বলুন তো? রাস্তাঘাট তো সবচেয়ে খারাপ মুর্শিদাবাদ জেলায়। এখন দিদি করছে আমাদের। তখন কোনো প্ল্যানিং করা হয়েছে? কংগ্রেসটা শেষ হয়ে গেছে। কংগ্রেস নিয়ে কথা বলা মানে এখন টাইম নষ্ট করা। কিন্তু কংগ্রেস তো মুর্শিদাবাদে বাস্তব, তাই নয় কি? কোথায় কংগ্রেস? মুর্শিদাবাদের জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের হবে 2 মাসের মধ্যে। একটা তৃণমূল যাচ্ছে কংগ্রেসে, একটাও যাচ্ছে না। একটা মেম্বারেরও ক্ষমতা নাই নিয়ে যাওয়া, খালি যাচ্ছে। আসছে কারা? কংগ্রেস সিপিএম থেকে আসছে। আজকে কংগ্রেসের জেলা পরিষদ এসছে, সিপিএমের 2টো জেলা পরিষদ এসছে, আরও 10টা রেডি আছে। তার মধ্যে প্রায় 7খানা কংগ্রেসের জেলা পরিষদ আছে।
3টে এমএলএ আমার সঙ্গে যোগাযোগ করেছে, তারাও কংগ্রেসের। একটা মুর্শিদাবাদের বড় সমস্যা আছে, জঙ্গিপুর এলাকাটা পুরোপুরি বিড়ি শ্রমিক নির্ভর। বিড়ি শ্রমিকদের নিয়ে আপনারা কি ভাবছেন? দেখুন, এটা দিদিকে আমি জানিয়েছি অলরেডি। দিদি এই বিষয়টা নিয়ে দেখছে, আমাকে বললে তখন আপনাকে এটা জানিয়ে দেবো। কিন্তু এগুলো সব কংগ্রেসের জন্য, কংগ্রেসই করেছে এগুলো। কংগ্রেস এতদিন সরকারে থেকে ওখানে কংগ্রেসকে জিতিয়েছে বলে আস্তে আস্তে এই অবস্থাটা হয়েছে। কংগ্রেসকে ভোট দিলেই কংগ্রেস নিজের ছাড়া কিচ্ছু জানে না। আমরা কংগ্রেস দলটা করেছি তো, খালি নিজের স্বার্থ দরকার, মানুষের কথা কোনোদিন ভাবে না। আজকে 10 বছর কংগ্রেস ক্ষমতায় ছিল, কেন উন্নয়নটা হয়নি মুর্শিদাবাদ জেলায়? কি করেছে কংগ্রেস? আমরা বারবার বলেছিলাম, আমরা যখন কংগ্রেস দলটা ছাড়ি তখন আমরা বলেছিলাম যে মুর্শিদাবাদ জেলায় উন্নয়ন করতে গেলে, মুর্শিদাবাদ জেলাকে সিপিএমের হাত থেকে বাঁচাতে গেলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সম্ভব না। এখন কিন্তু মানুষ বুঝতে, তখন আমাদেরকে বিশ্বাস করেনি কেউ। আমরা যখন আস্তে আস্তে পথ চলা শুরু করলাম নেত্রীর হাত ধরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এখন কিন্তু মানুষ বুঝতে পেরেছে এই জোটটা হওয়ার পরে যে সেই দিন আমরা কিন্তু ঠিক বলেছিলাম। মুর্শিদাবাদ জেলাকে পিছিয়ে রেখেছিল অধীর চৌধুরী। দেখুন, মুর্শিদাবাদ জেলা আমাদের জেলাটা একদিক দিয়ে যেমন আমাদেরকে খুব ভালো লাগে, নবাবের জেলা খুব ভালো লাগে, বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। আবার কোথাও কোথাও বলে কি বলতো, মির্জাফরের জেলা। আজকে মুখ পরিবর্তন হয়েছে, এখনকার মির্জাফর কিন্তু মুর্শিদাবাদ জেলার অধীর চৌধুরী। আজকে অধীর চৌধুরী আছে বলে মুর্শিদাবাদ জেলাটা পিছিয়ে আছে। কিন্তু অধীরবাবু তো বলছেন যে আপনারা লোভ দেখিয়ে আর টাকার লোভ দেখিয়ে, মূলত টাকার লোভ দেখিয়ে আপনারা দলে টানছেন কংগ্রেস এবং সিপিএম এর নেতাদের। উনি স্বীকার করছে যে আমাদের ক্ষমতা আছে। উনি তো এতদিন বলতো তৃণমূল কংগ্রেস নাই, তাহলে উনি স্বীকার করছে। ওনার মতন তো রাস্তা থেকে রিস্কাওয়ালাদেরকে নিয়ে গিয়ে আমরা তো জেলা কংগ্রেস অফিসে জয়েনিং আমরা করাই না, আমরা জয়েনিং করাই তারা জনপ্রতিনিধি। আর উনি কি করে, এই বহরমপুরে যাবে, 8-10টা রিস্কাওয়ালাকে ডেকে নিয়ে এসে পতাকা ধরাবে। মুর্শিদাবাদের আরেকটা বড় সমস্যা নদী ভাঙন। নদীর পাড়গুলো ভেঙে যাচ্ছে, জলঙ্গি ছাড়াও বেশ কয়েকটা জায়গা রয়েছে যেখানে নদী ভাঙনের সমস্যা গুরুতর, মানুষজন ঘর ছাড়া হচ্ছেন। আপনারা উন্নয়নের কথা বলছেন, কিভাবে নদী ভাঙন সামাল দেবেন? উন্নয়নের কি পরিকল্পনা আপনাদের? ভাঙনটা দিয়ে দিদি আস্তে আস্তে করছে, আর এখানে কেন্দ্র সরকারেরও ব্যাপার থাকে। আমি যতদূর জানি, ওই জলঙ্গি যে ভাঙনের ব্যাপারগুলো, ওইটা সব কেন্দ্র সরকার থেকে, আপনার ফরাক্কা যে ব্যারেজটা আছে ওখান থেকে ওরা সব দেখে। আমি দিদিকে জানিয়েছি, দিদির প্রত্যেকটা দিদিকে কোনো কথা বলতে হয় না, নেত্রীকে একটা কথা আমি দেখেছি বলতে হয় না, ঠিক মানুষ কি চাই ঠিক সেটা পৌঁছিয়ে দেয়। না, আমরা নেত্রীকে জানিয়েছি, দেখুন নেত্রী এই 34 বছরে কিচ্ছু করেনি। আজকে আনিসুর রহমান ওখানে মন্ত্রী ছিল দীর্ঘদিন ধরে, 34 বছর ধরে ওখানে মন্ত্রিত্ব পেয়ে আসছে। ডোমকলে বাড়ি মাস্টার ছিল তারপর আনিসুর রহমান। ডোমকলে একটা কিচ্ছু করেনি, জলঙ্গিতে কিচ্ছু করেনি। ওখানে হাসপাতাল ছিল না, ফায়ার ব্রিগেড ছিল না, পৌরসভা হয়নি, হ্যাঁ, ওখানে ন্যায্য মূল্য ওষুধের দোকান ছিল না। নেত্রীকে বলার সঙ্গে সঙ্গে আজকে সুপার স্পেশালিটি হাসপাতাল ডোমকল সাব ডিভিশনে করেছে, ফায়ার ব্রিগেড করেছে, ন্যায্য মূল্য ওষুধের দোকান করেছে, ডোমকলকে পৌরসভা করে দিয়েছে। আজকে আনিসুর বাবুরা 34 বছরে কিচ্ছু করেনি। মুর্শিদাবাদের একটা সম্ভাবনাময় জায়গা হলো পর্যটন। পর্যটন নিয়ে কিন্তু ধক্কানিনাদ করা হলেও এখনো পর্যন্ত মুর্শিদাবাদের পর্যটনের উন্নতি আমরা সেভাবে দেখিনি। মুর্শিদাবাদের পর্যটন নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা না হচ্ছে তো। মতিঝিল পার্ক তো ওখানে তৈরি করা হয়েছে, আপনি দেখুন মতিঝিল পার্কটা, মানে পার ডে কিছু না হলে ওখানে 15,000 লোক যায় পার ডে। এত সুন্দর একটা পার্ক হয়েছে, অসাধারণ। এইগুলো খোঁজ রাখতে হবে। মতিঝিল পার্কটা যেভাবে এত সুন্দর নেত্রী করে দিয়েছে, মানে বিরাট ব্যাপার। দেখুন, আজকে অধীরবাবুদের কাজ হচ্ছে সবসময় কুচ্ছা অপপ্রচার করা, সত্যি কথাটা বলতে পারে না। সেদিকে দেখলাম বহরমপুরে একটা রবীন্দ্র সদন, সেখানে সিপিএম আমলে ছারপোকা ঘুরে বেড়াতো, ওখানে কোনো প্রোগ্রাম করতে গরমে থাকা যেত না। আজকে অধীরবাবু সেখানে প্রোগ্রাম করছে, এসি চালিয়ে সেখানে প্রোগ্রাম হয়। একবারও বলছে না যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় এসছে বলে উন্নয়ন হয়েছে। মিথ্যা কথা যদি কেউ বলে, আমরা কেন দলটা ছেড়েছি, আমাকে বলা হয়েছিল, আমি রাজ্যের যুব সভাপতি ছিলাম, আমাকে বলেছিল যে তুমি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে পারবে না।
তাহলে আমি ওনাকে জিজ্ঞাসা আমার কাজটা কি, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবো না, সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে পারবো না, তাহলে আমি করবো কি? ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুচ্ছা অপপ্রচার করতে হবে। আমি সেই দিনই রাজ্য সভাপতির পদটা ওনাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের আমি মিথ্যা অপপ্রচার করতে পারবো না। কিন্তু শ্রমিকদা, রাহুল গান্ধী তো আপনাকে ব্যক্তিগতভাবে চিনতেন, রাহুল গান্ধী পছন্দও করতেন আপনাকে। আপনার নির্বাচনের সময় রাহুল গান্ধী লোক পাঠিয়েছিলেন দিল্লি থেকে, রাহুল গান্ধীকে বলেননি কেন? রাহুল গান্ধীকে আমি জানিয়েছিলাম অধীর চৌধুরী যেগুলো করছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছে, রাহুল গান্ধীকে ভুল বোঝাচ্ছে, রাহুল গান্ধী সেটা শুনছে, তাহলে আমি কেন দলটাতে থাকবো? আজকে ভাবুন, এই হাজি সাহেবরা হজ করতে যাচ্ছে, আমরা তো গ্রামের ছেলে, হাজি সাহেবদের সঙ্গে আত্মীয় স্বজনরা যায়, তাদেরকে ছাড়তে আসে। বামফ্রন্ট আমলে একটা হজ হাউস তৈরি হয়েছে দমদমের ওখানে, সেখানে হাজি সাহেবদের থাকার জায়গা হয় না, হাজি সাহেবের আত্মীয় স্বজনরা থাকবে কি করে? কেউ তো ভাবেনি, ভেবেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে হাজি সাহেবদের জন্য দেখুন রাজার হাটে আপনার হজ হাউস তৈরি হয়েছে, সেখানে আপনার হাজি সাহেবরা থাকছে, তাদের আত্মীয় স্বজনরাও থাকবে, কিন্তু শেষ করতে পারবো না সেই জায়গায়, এত সুন্দর হবে, এত বড়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে সমাজ, আমরা ওখানে মুর্শিদাবাদে থাকছি, মানুষের দুঃখ কষ্টটা বুঝতে পারি। আজকে গরিব মানুষ ছাড়তে আসে হাজি সাহেবদের জন্য, এখানে একটা ঘর ভাড়া করতে গেলে 3,000, 4,000, 5,000 টাকা লাগে, গ্রামের লোক পাবে কোথায়? কেউ তো ভাবেনি এদের জন্য। মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের জন্মের পর থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপকভাবে চলছে। কখনো হুমায়ুন কবিরের সঙ্গে সুব্রত দার, কখনো বা সাকির হোসেনের সঙ্গে হুমায়ুন কবির, এই গোষ্ঠীদ্বন্দ্বগুলো একেবারেই চলেই যাচ্ছে। গোষ্ঠীদ্বন্দ্ব কি আদৌ বন্ধ করতে পেরেছেন? সেই বিষয়ে আপনাদের কি পরিকল্পনা? দেখুন, আমাদের মূল ফর্মুলা যেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ যে বলবে তার সঙ্গে আমরা আছি, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ যারা বলবে তার সঙ্গে আমরা আছি। আমাদের মূল শত্রুটা হচ্ছে ওখানে কংগ্রেসের নেতা অধীর চৌধুরী। দলের কেউ আমাদের কোনো শত্রু না। আমরা এই ফর্মুলাতে, আমি বিশেষ করে আমি দলটা করি, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবে তার সঙ্গে আমি সবসময় থাকবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবে তার সঙ্গে আমি থাকবো, কিন্তু দলের যারা ক্ষতি করবে তাদের সঙ্গে আমরা নাই। আর হুমায়ুন কবির, তাকে দলে নেবেন? হুমায়ুন কবির তো বহিষ্কৃত হয়েছে, ওর সম্পর্কে আমি কোনো কথা বলবো না। এখন দেখুন, আমাদের জেলায় এখন কোনো গোষ্ঠী কুন্দল নাই। দলটা যারা করে তাদের সঙ্গে আমরা আছি। আমাদের শত্রু হচ্ছে অধীর চৌধুরী, রাজনৈতিক শত্রু। আমরা সবাই মিলে তার সঙ্গে আমরা কিন্তু মোকাবিলা করছি বলে আজকে জেলাতে এত সুন্দর রেজাল্ট হচ্ছে। অধীর চৌধুরী খুনের রাজনীতি করেন বলছেন, তো খুনের রাজনীতির মোকাবিলা করবেন কি করে? মিষ্টি দিয়ে? দেখুন, মিষ্টি নিয়ে হবে না, কিন্তু ছানা বড়া দিয়ে হবে। হ্যাঁ, অধীরবাবু জানে যে অধীরবাবুর, আমরা তো ছিলাম ওর সঙ্গে, ও যদি ওল হয় তো বাঘা তেঁতুল আমরা, ঠিক আছে? ওকে কি করে জব্দ করতে হয় সেটা আমাদের জানা আছে, ফর্মুলাটা। না, গুড় বাতাসা হবে না, একটু চড়াম চড়াম? না, ওখানে গুড় বাতাসা হবে না, ওখানে রোলার চলবে। অনেক বিল্ডিংয়ের কাজ হয়েছে ওখানে, অনেক বিল্ডিংয়ের কাজ হয়েছে, মেডিকেল হাসপাতাল হয়েছে, সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে। এবার আমরা রোলার চালাতে চাই। পাল্টা দেবেন? ও দেখুন না, ওসব মস্তানি 1 সেকেন্ড লাগবে ওসব জব্দ করে দিয়ে। আপনি পাবে না, লোক কি করে পাবে? ওর নিজের সারা তৃণমূল কংগ্রেসে চলে এসছে। আমরা খুন খারাপের রাজনীতি আমরা করি না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলায় রাজনীতি করি। আর অধীরবাবুর এসব মস্তানি, দাদাগিরি, এসব আমরা ভয় পাই না। শ্রমিকদা, আমার শেষ প্রশ্ন, আগামী 5 বছরের রাজনৈতিক শ্রমিককে আপনি কোথায় দেখতে চান? আমি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সৈনিক হয়ে থাকতে চাই। আমার কোনো স্বপ্ন নাই। দেখুন, আমি ডোমকলে হেরে গেছি, যারা হেরেছে তারা সব বাড়িতে বসে আছে। আমি তার পরের দিন থেকে আবার যুদ্ধে নেমে গেছি।
মানুষের কাজ করাটা আমার স্বপ্ন, মানুষের পাশে থাকতে পারবো, এটা নেত্রী আমাকে দিয়েছে। এর জন্য আমি নেত্রী আমাকে সুযোগ দিয়েছে। আমি এটাই চাই যে নেত্রী আমাকে নেত্রীর কর্মী হিসাবে আমাকে রাখুক। এতক্ষণ আমরা কথা বলছিলাম সৌমিক হোসেনের সঙ্গে, মুর্শিদাবাদ তৃণমূলের যুব নেতা, একই সঙ্গে রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক। শ্রমিকবাবু জানিয়ে দিলেন অধীর চৌধুরীকে আর 1 ইঞ্চি জমিও ছাড়া হবে না মুর্শিদাবাদের মাটি থেকে। একই সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ একটা খবরও দিলেন, বললেন আগামী 2 মাসের মধ্যে জেলা পরিষদ দখল করতে চলেছে তৃণমূল।